মর্নিং এক্সেস আসলে এত ভালো লাগা কাজ করতেছে আপনাদেরকে দেখে বিশেষ করে আজকে সবাই যারা এখানে আছে আমার গ্রেট লিডাররা তাদের কথা বলে শেষ করার মতো যাদের সাথে কখনো আমার দেখা হয়নি আগে বা যাদের সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তাদের প্রত্যেকের সাথেই কিন্তু আজকে আমার দেখা হয়ে গেছে। তো এটা শুধু সম্ভব হয়েছে কিসের জন্য জানেন? এটা শুধুমাত্র সম্ভব হয়েছে DXN এর জন্য। আপনারা জানেন যে যিনি উপস্থাপনা করতেছে উনিও আমার আপ্যায়ন, যিনি এখানে আজকের এত বড় আয়োজন করেছে আলামিন ভাই ডাবল ডায়মন্ড, উনি হচ্ছে আমার আপ্যায়ন। এভাবে প্রত্যেকটা লিডার কিন্তু আজকে এখানে উপস্থিত আছে। তো সবার নাম বলে আসলে শেষ করা যাবে না। প্রত্যেক লিডারকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এখানে আমি কি জন্য দাঁড়িয়ে কথা বলতেছি আপনারা প্রত্যেকে জানেন যে আমি DXN এর জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। আজকে আমি তৃতীয়বারের মতো সেলিব্রেশন নিব। 3 বার আজকে সহকারে আমি সেলিব্রেশন নিচ্ছি ডায়মন্ড হওয়ার পরে। আপনারা কি চিন্তা করতে পেরেছেন? আজকে সহকারে আমি 3 বার ডায়মন্ড সেলিব্রেশন নিচ্ছি শুধুমাত্র DXN করার কারণে। আমি কিন্তু কোনো জব করি না, কোনো ধরনের কোনো জবের সাথে কিন্তু আমি সম্পৃক্ত নাই। আমি আজকে যে লিডাররা একটু আগে বলে গেছে যে বাহরাইন থেকে প্রত্যেকটা লিডার উঠে আসছে, আমিও কিন্তু বাহরাইন ছিলাম। আমি ফ্যামিলি নিয়ে 13 বছর বাহরাইনে ছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি DXN এর দাওয়াত আগে পাইনি, কিন্তু DXN এর প্রোডাক্ট ইউজ করেছি। তবে আমার ভাগ্য যে লাস্টে হলেও, আমি লাস্টে বলবো না, যে যখন আল্লাহ আমাকে বাছাই করেছে আমি তখনই কিন্তু DXNটাকে আমি গ্রহণ করতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একজন পার্সনকে, যিনি হচ্ছে আমাকে DXN এর ইনভাইট করেছে বা DXN এ আমাকে জয়েন করিয়েছে। উনি আর কেউ না, উনি হচ্ছে আমারই হাজব্যান্ড জাহের মিয়া। আমি আমার হাজব্যান্ডের জন্য একটা করতালি চাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড যদি আমাকে এখানে জয়েন না করাতো তাহলে কিন্তু আমি দাঁড়িয়ে কিন্তু কথা বলতে পারতাম না। আর এই যে আপনারা প্রত্যেকেই দেখতে পাইতেছেন, এখানে কিন্তু 7টা ভাইয়ের মধ্যে আমি একজন বোন হয়ে আমি থাকতে পারতাম না। এই ব্যানারের মধ্যে আমি আসতে পারতাম না, আসা সম্ভব ছিল? এই ব্যানারটা হয়েছে শুধুমাত্র আমার এই DXN এর জন্য, আমার হাজব্যান্ডের জন্য। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিমসিউজিকে, যিনি এত সুন্দর আয়োজন করেছে। কারণ এখানে ছেলে মেয়ে কোনোটাই কিন্তু ভেদাভেদ নেই। দেখেন, বয়স্ক বলেন আর প্রাপ্তবয়স্ক বলেন বা এখানে স্টুডেন্ট বলেন বা এখানে বৃদ্ধ যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই DXN প্ল্যাটফর্মটা কিন্তু ডক্টর লিম এত সুন্দর চিন্তা করে করেছে। তাহলে আমরা এই সুযোগটাকে আমরা যদি একটু গ্রহণ করি তাহলে কি মন্দ হয়? আপনারা মনে হয় সকালে আজকে কিছু খেয়ে আসেন নাই, কারণ লিডারদের সাথে কথা বলতে বলতে আপনারা মনে হয় হয়রান হয়ে গেছেন, এই জন্য আমার সাথে কথা বলেন না। প্রিয় ভাই প্রিয় বোন, আজকে আমরা যারা এখানে আছি, আমি লেডিদেরকে বিশেষ করে বলবো, কারণ আমরা নারী, আমরা পারি, এই জিনিসটা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি, তাই কি বোনেরা? আমাদের বাংলাদেশে অনেক নারীরা কিন্তু এখন কাজ করতেছে, আর আমার টিমে যারা কাজ করতেছে তারাও কিন্তু নারী। আমার টিমে অনেক নারীরা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। ভাইদের থেকে কিন্তু বোনেরা কিন্তু অনেক ভালো কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে লিডাররা যে কথাগুলো বলে গেছে, শুধু যদি আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে একটা কথা, শুধুমাত্র একটা কথা যদি আপনারা নিতে পারেন, তাহলে আপনাদের লাইফটা পরিবর্তন হয়ে যাবে। আর আমরা যারা DXN করতে এসে আমরা অজুহাত দেখাই, আমাদের অজুহাতের জায়গাটা আমরা বাদ দিতে হবে। দেখেন, অজুহাত দিলে কিন্তু সব জায়গায় দেওয়া যায়। আমাকে দেখেন, আমি থাকি কোথায়? চট্টগ্রাম। আমি আসছি কোথায়? ঢাকা। আমি একটা নারী হয়ে যদি চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে পারি, তাহলে আপনারা পুরুষরা কেন পারবেন না? আমি একটা নারী হয়ে যদি ডায়মন্ড হতে পারি, তাহলে আপনারা পুরুষরা কেন পারবেন না? আমি একটা নারী আপনাদের সামনে দাঁড়িয়ে এই
মঞ্চে কথা বলতেছি, আপনারা আসবেন না এখানে? আপনাদেরকে আসার প্রয়োজন আছে? আমরা প্রত্যেকের স্থান থেকে শুধু যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে সুন্দর একটা চিন্তা, সুন্দর একটা মাইন্ড, সুন্দর একটা গোল সেট, টার্গেট। আমরা সুন্দর এই জিনিসগুলা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে আপনার আমার জীবনটা কিন্তু চেঞ্জ। আমাদের লিডার কিন্তু আবুল বাশার ভাই কিন্তু একটা কথা বলে গেছে, আমার খুবই ভালো লেগেছে। ওনার কথাটা ছিল যে আপনার কি পরিচয় দরকার নাই, আমি নারী, হাজব্যান্ডের অনেক টাকা আছে, আমি বাহারাইন ঘুরেছি 11 বছর, বাহারাইন হাজব্যান্ডের টাকায় খেয়েছি, করেছি, আনন্দ করেছি, কিন্তু আমার নামের পাশে কোনোদিন কিন্তু কোনো স্ট্যাটাস আসেনি। আজকে দেখেন আমি একটা নারী হয়ে এখানে দাঁড়িয়ে কথা বলার কারণে আমার নামের পাশে কিন্তু কি আছে, স্টার ডায়মন্ড। তা আমার নামের পাশে আস্তে আস্তে কিন্তু আরো পজিশন চেঞ্জ হবে, আরো পদবি চেঞ্জ হবে ইনশাআল্লাহ তাআলা। এই 24 সালের মধ্যে আমি আরো একটা পদবি নেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা প্রত্যেকে চাইলেই কিন্তু পারি, তবে নারীদের জন্য হচ্ছে এটা একটা যুদ্ধক্ষেত্র। আমরা যারা নারীরা আছি কখনো হতাশ হবেন না, কখনো রাগ করবেন না, কখনো হাজব্যান্ডের কথায় বা পাড়া প্রতিবেশীর কথায় আপনারা কোনোদিনও থেমে যাবেন না। কেন থামবেন না? দেখেন, কেউ আপনাকে চাইবে না আপনি ভালো কিছু করেন, কেউ আপনাকে চাইবে না যে আপনার জায়গাটা পরিবর্তন হোক। আমরা নারী, আমাদেরও পরিচয় প্রয়োজন আছে, আমরা নারী, আমাদেরও জায়গাটা চেঞ্জ হওয়া প্রয়োজন আছে, আমারও একটা বাড়ি দরকার। কিন্তু দেখেন আমি ছোটবেলা থেকে যতটুকু দেখে আসছি, আমরা প্রথমত কোথায় থাকি? বাবার বাড়িতে, ভাইয়ের আদরে, বাবার আদরে, চাচাদের আদরে আমরা বড় হই। তারপর কোথায় যাই? শ্বশুর বাড়িতে। যখন শ্বশুর বাড়িতে যাই ওইখানে টিচারের অভাব নেই, সব টিচার একদম গ্রেট গ্রেট টিচার। তারপর ওইখান থেকে নানান ধরনের কথা শুনতে শুনতে এক সময় আমরা কার আশায় থাকি? সন্তানের আশায়। যখন সন্তান বড় হয় তখন এটা সন্তানের বাড়ি হয়, হাজব্যান্ডের বাড়ি হয়। এরপরে দেখা যায় ওই আশায়, ওই আমার দাদা একটা কথা বলছিল যে আশায় থাকো কাউলে পাকলে খাইয়ে বুঝছেন। তো ওই জায়গাতে যাই আমরা কি হই, লাস্ট মান্থে আমাদের কিছুই থাকে না। অনেকের ভাগ্যে বৃদ্ধাশ্রম জোটে, অনেকের ভাগ্যে বৃদ্ধাশ্রম থাকে। তো আমরা কেউ কি বৃদ্ধাশ্রমে যেতে চাই? বোনেরা যেতে চান? যদি যেতে না চান তাহলে আজকে থেকে, এখন থেকে সুন্দর একটা চিন্তা, সুন্দর একটা মাইন্ড আপনি এখান থেকে আজকে থেকে নিয়ে যাবেন। যদি আমরা প্রত্যেকে নিজেদের একটা পরিচয় চাই, নিজেদের একটা বাড়ি চাই, যে ড্রিম হাউস সবারই স্বপ্ন থাকে, স্বপ্নের একটা বাড়ি হোক, স্বপ্নের একটা ঘর হোক। আমার বাড়িতে আমার নামের পাশে আমার যে স্বপ্নটা থাকবে, স্বপ্নের বাড়ি, সেটা হবে কি কাইমারানির বাড়ি, মানুষ আঙ্গুল দিয়ে দেখাবে এরকম একটা বাড়ি আমি চাই। আমার স্বপ্নের একটা গাড়ি হবে। আর আমি সবচেয়ে সুন্দর যে স্বপ্নটা দেখি, আমার একটা মেয়ে, আমি সবসময় চাই যে আমার মেয়েটা আমার মতো এখানে এসে কথা বলবে। আলহামদুলিল্লাহ সেই জায়গাটা কিন্তু আমি তৈরি করতেছি আস্তে আস্তে। আর আমার স্বপ্ন হচ্ছে আমার মেয়েকে ডিএক্সএনের টাকায়, ডিএক্সএনের ইনকামে লাল একটা গাড়ি কিনে আমার মেয়েকে আমি শ্বশুর বাড়িতে, আমার এখানে নমিনি কিন্তু আমার মেয়ে। সবসময় আমার মেয়ে গত কয়েকদিন 2-3 দিন আগেও একটা ভিডিও বানাইছে, আপনারা দেখছেন কিনা জানি না। মাশাআল্লাহ অনেক সুন্দর করে ও কিন্তু ডিএক্সএনের কথাগুলো বলতে পারে, ও কিন্তু ডিএক্সএনের মার্কেটিং প্ল্যান পুরাটা জানে। ও দেখে আমি কিভাবে কথা বলি, ও শুনে আমি কিভাবে কথা বলি, এগুলো কপি করে, কপি করার পরে ও কিন্তু নিজে নিজে ভিডিও বানায়। এটাও হচ্ছে কি আমাদেরকে দেখে কিন্তু শিখবে, আমাদেরকে দেখার পরেই কিন্তু তারা আসবে। তো আমরা প্রত্যেকটা মানুষ সুন্দর একটা মাইন্ড থেকে নিজেকে চেঞ্জ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কথা বাড়াবো না, কারণ মেসেজ নেওয়ার থাকলে অল্পতেই নেওয়া যায়, আর মেসেজ দেওয়ার থাকলে অল্পতেই দেওয়া যায়। গুড মর্নিং দেখছেন।